আপনি আপনার এক গ্লাসে একটা মাজা দিলেন, একটু পরিষ্কার হয়ে গেল, আরেকটু দিলেন, আরেকটু পরিষ্কার হয়ে গেল। আপনি যখন এটার মধ্যে নেগা দিবেন, যখন এটার মধ্যে ঘষা দিবেন, তখন এটা সাফ হবে। তখন এটা কি হবে? আয়না যত পরিষ্কার করেন তত কি পরিষ্কার, যত এটাকে অযথা ফেলে রাখলেন এটা তত কি। আয়না যদি অপরিষ্কার হয় তাহলে চেহারা দেখাই যাবে না, অথবা অপরিষ্কার দেখা যাবে। আয়নার মধ্যে দাগ, আপনি তাকালে কি আয়নার দাগ মনে হবে না নিজের চেহারা দাগ মনে হবে? নিজের চেহারা দাগ মনে হবে। এরকম দিল যদি ময়লা হয়ে যায় তো আখিরাত দেখা যায় না, অথবা ওখানে দাগ দাগ মনে হয়। আসলে এটা আখিরাত দাগ নয়, এটা নিজের আয়নার দাগ, নিজের দিলে দাগ। বলেন নিজের কি? এজন্য দিল ঠিক করা। বলেন কি ঠিক করা? বলেন এজন্য কি ঠিক করা? দিল ঠিক করা। দিলে মাঝে মাঝে ব্রাশ ইউজ করা, দিলে মাঝে মাঝে ব্রাশ লাগানো। দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ কালিমায়ে তয়্যিবা। বলেন দিলের ব্রাশ কি? দিলের ব্রাশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে দিলের ব্রাশ, দিল পরিষ্কার করা। দিল পরিষ্কার করার আরেকটা যন্ত্র হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আবার বলেন, দিল পরিষ্কার করার সর্বোচ্চ যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। সর্বোচ্চ ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত, সর্বোচ্চ ইবাদত। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা ফজরে পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়লো 3 বার 3 বার 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفلق 3 باب بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس في صدور الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে সকালে তিনবার মাগরিবে তিনবার আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। পড়বো তো? কবে থেকে পড়বেন? আল্লাহ আমার জন্য দোয়া করে দেন যেন জীবনের শেষ দিনও আল্লাহ পড়ার তৌফিক দেয়, যেন জীবনের শেষ দিন পড়ার মতো হুশ ও হাওয়াস আল্লাহ তাআলা বাকি রাখেন। আল্লাহ তৌফিক দেন। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিব পড়ে আর ফজরে পড়ে একটা আয়াতে কারিমা 7 বার পড়ে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাসূল বলেন কাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট, মিম্মা হান্নাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়া আখিরাতে যত চিন্তা চেতনা আছে, যত চিন্তা আছে, যত পেরেশানি আছে, সমস্ত পেরেশানির মোকাবেলা যথেষ্ট। সমস্ত পেরেশানির মোকাবেলা যথেষ্ট। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন। এক নিঃশ্বাসে একবার সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া সুবহানাল্লাহ 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 سبحان
الحمد لله 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 الحمد الله أكبر 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 সকলে বলি আলহামদুলিল্লাহ। কি বলেন এই 4 মিনিট আমাদের জীবনের জন্য কত দামি? হ্যাঁ, এই 4 মিনিট কয় ঘন্টা দোকানদারি করার চেয়ে দামি। যদি 7 আসমান 7 জমিন হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয় তো এই 4 মিনিট তার চেয়ে বেশি দামি। ওই পরিমাণ যদি সদাকা করে দেওয়া হয় এই 4 মিনিট তার চেয়ে বেশি দামি। কি বুঝলেন? এভাবে 4 মিনিট করে পড়তে পারবো না ইনশাআল্লাহ। 4 মিনিট যদি হয় 4 5 20 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট 24 মিনিট, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টা থেকে 24 মিনিট যদি বের করি তো কেমন হবে? তাও একসাথে বের করতে বলে নাই, আলাদা আলাদা। যদি একসাথে বের করতো তাহলে কিছুটা কষ্ট হইতো। কি পরিমাণ রহমত এই মুহূর্তে নাজিল হয়েছে, সমস্ত মুসল্লিদের ঘুম এসে গেছে। বাস্তব না বাস্তব? ঘুম আসছে না? আসছে না? আসছে। কার কার আসে নাই? আমি তো ঘুমিয়ে গেছি। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। হ্যাঁ, ঠিক আছে। والذين آمنوا الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। যারা না ঈমানওয়ালা এবং যাদের দিল জিকির দিয়ে মুতমাইন হয়। সুবহানাল্লাহ। তো কিরকম ইতমিনান হলে ঘুম আসে? সুবহানাল্লাহ। নগদ দেখলেন, নগদ বাস্তব। পুরো যেন মসজিদে ঘুম পাড়ায় দিস, জিব্বা চলতেছে আর দেমাগ যেন ঘুমায় গেছে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা না ঈমানওয়ালা এবং যাদের দিল
যারা না ঈমানওয়ালা এবং যাদের দিল জিকিরের দ্বারা পুরা প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন জিকিরের দ্বারাই অশান্ত দিল কি হয়? অশান্ত দিল শান্ত হওয়ার একমাত্র ঔষধ কি? সুবহানাল্লাহ। আমরা মনে করছি ফেসবুক হলো অশান্ত দিল শান্ত হওয়ার একমাত্র মাধ্যম। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। বলেন জিকিরের দ্বারাই। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার করে পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আচ্ছা, এখন যদি বলতাম 100 বার পড়লে 10 টাকা দিবে, কয়বার পড়তেন? আচ্ছা, যদি বলতাম 100 বার পড়লে 100 টাকা, এই মসজিদে ইসলামী মজলিসে এসে 100 বার পড়লে 100 টাকা, এই মুহূর্তে এখানে কতগুলো মানুষ জমা হইতো? হ্যাঁ, পুরা লক্ষ্মীপুরের সব মানুষ আইসা পড়তো কিনা বলেন? হ্যাঁ, নাকি একদিন ঘোষণা দিয়ে দেখবো? এরকম একদিন ঘোষণা দিয়ে দেখি যে যারা ইসলামী মজলিসে আসবে আইসা মাগরিব পড়বে, দরজা লাগাইয়া দিব, এশার নামাজের পরে 200 টাকা করে হাদিয়া দিব। কেমন হবে মানুষ? হ্যাঁ, অথচ আল্লাহ নবী বলেন এই কালেমাগুলো যদি কেউ 10 বার পড়ে, আল্লাহ নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর দোহাই, আপনি পারবেন, আপনি ঠোঁট নাড়েন, আপনি পারবেন। আমার সাথে সাথে মিলা ঠোঁটটা নাড়েন, আপনি পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠোঁটটা ফাঁক করেন, এটাকে ফাঁক করেন। হ্যাঁ, যেখানে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। কেউ কেউ এই মজলিসে বসেও চুপ করেছিলেন। আপনি ভাবছেন এটা কোনো আমার বিষয় না, কিন্তু আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন যার ঠোঁট নড়ছে তার মধ্যে আর আপনার মধ্যে বেশ কম কদ্দুর। কি বলছি? হাসরের ময়দানে গেলে বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে কি বেশ কম কদ্দুর। যে রোজানা তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে সে এবং ওই ব্যক্তি যে তাকবীরুল্লাহর ধার ধারে না, এরা দুজন জীবনে কখনো এক নয়। যে জামাতের সাথে নামাজ পড়ে, যে জামাতে নামাজ পড়ে না, এরা দুজন জীবনে কখনো কি নয়, এক নয়। যে রমজান মাসে রোজা রাখে আর যে রাখে না, এরা জীবনে কখনো এক নয়। যে জিকির করে আর যে জিকির করে না, এরা জীবনে কখনো এক নয়। কি বলছি বলেন? যে জিকির করে আর যে জিকির করে না, এরা জীবনে কখনো কি নয়, এক নয়। আবার বলেন, যে জিকির করে, যে জিকির করে না, এরা জীবনে কখনো কি নয়, এক নয়। জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে, জিকির আপনার দিলটাকে আলোকিত করে দিবে, জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে, জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে, জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে, জিকির আপনাকে মজকুর বানায়া দিবে, জিকির আপনাকে মমদু বানায়া দিবে, জিকির আপনাকে বড় বানায়া দিবে। সুবহানাল্লাহ। জিকির আপনাকে ধনী বানায়া দিবে মাল ছাড়া, জিকির আপনাকে সকলের প্রিয় বানিয়ে দিবে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তা সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় বানায়া দিবে, জিকির আপনাকে বাদশা বানায়া দিবে বাদশাহী ছাড়া। কি বলতেছি, বুঝে আসতেছে কিছু? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, কতবার? আল্লাহ নবী বলেন 100 বার যদি পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। আর এক হাদিসে হলো 100টা হজের সওয়াব দিবে। কি এগুলো কি শুনতেছেন, কি শুনতেছেন? দুনিয়া আল্লাহ যাকে যত ভালোবাসে তার জিহ্বাকে ততটা জিকির দিয়ে ইস্তেমাল করে। আল্লাহ যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে এই পরিমাণ মাল দেয় না, যাকে যেই পরিমাণ ভালোবাসে তাকে এই পরিমাণ জিকিরের তৌফিক দেয়। মাল কাকে দেয়? যাকে ভালোবাসেন তাকেও দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও দান করেন। আর জিকিরের তৌফিক শুধু তাকে দান করেন যাকে রব ভালোবাসেন। বুঝলেন? এই বিশ্ব বুঝলেন পুঁজি কি ছিল? কারি ইব্রাহিম সাহেবের পুঁজি কি ছিল? সুবহানাল্লাহ। হযরত মাদানির চেয়েও কি তার জামানায় বড় আলেম ছিল না? অবশ্য ছিল। হযরত শেখুল হিন্দের থেকেও কি বড় আলেম তার জামানা ছিল না? ছিল। হযরত গাঙ্গুহির থেকেও কি বড় আলেম তার জামানা ছিল না? ছিল। ছিল না? ছিল না? লেকিন কারণ নাম নাই কেন? জিকির তোমাকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়। জিকির জাকিরকে কি বানায়? মজকুর মানে আলোচিত, জিকির মানে জিকির, জাকির মানে জিকিরকারী, জিকির জিকিরকারীকে স্মরণীয় বানায়। সুবহানাল্লাহ। জিকির জিকিরকারীকে সকলে আলোচিত বানায়, জিকির জিকিরকারীকে কি বানায়? সকলের কাছে আলোচিত বানায়। বলেন, জিকির জিকিরকারীকে সকলের কাছে কি বানায়? আলোচিত বানায়। সুবহানাল্লাহ। জিকির জিকিরকারীকে সকলের কাছে আলোচিত বানায়। সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন এই জিকিরের ছোট্ট মজলিস, এই মজলিসটাই ইনশাআল্লাহ মহিরু হবে? মহিরু একদিন আসবে, ওই মসজিদে জাগার জন্য টিকিট লাগবে, টিকিট টিকিট
যদি না জিকির উপরে আল্লাহ আমাদেরকে উঠায়া দেয়। উমায়ের সাহেব কোথায়, তার শিক্ষকরা জিকির করে কিনা আমার জানা নাই। হ্যাঁ, কয় না, আরেকজনে কয় করে। কি কি পরিমাণ আওয়াজ হচ্ছে বাহির থেকে। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তাকে 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে 100টা ঘোড়া, সরু সামান সহ, সাজ ও সামান সহ, সমস্ত আসবাব সহ, সমস্ত আসলিহা সহ কাউকে 100টা ঘোড়া দিয়ে দিলে যে পরিমাণ, এই পরিমাণ দিয়ে দিবে। যদি একটা জিকিরের মতো জিব্বা আমার নসিব হয়ে যেত। হ্যাঁ, আল-লিসানু যাকির। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা রযুকনি লিসানান যাকিরা, আল্লাহ আমাকে জিকিরের মতো একটা জিব্বা দান করেন। আল্লাহ, হায় রে, বুঝাইতে পারি না রে, তোমাদেরকে বুঝাইতে পারি নাই, জিকিরের বরকত বুঝাইতে পারি নাই। হ্যাঁ, জিকিরের বরকত কি করতে পারি নাই? ফেসবুকের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো বুঝে আসে না। মোবাইলের বরকত তো বুঝে আসছে, জিকিরের বরকত তো কি আসে নাই? জিকিরের বরকত তো বুঝে আসে না। মানে মহসিন আমার কাছে আস, এখানে আস। কয়টা আজান? আচ্ছা, 100 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, 100 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন 100টা উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি। কি কুরবানি করলে? 100 উট কুরবানি করলে যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধ্যানের সাথে চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। করবো তো, এভাবে করবো তো। এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালেমা তয়্যিবা পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন, আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কি শুনলেন? কি শুনলেন? 100 বার কালেমা তয়্যিবা পড়লে কি দিবে? আসমান জমিনের খালি জায়গাটা ভরে দিবে। 100 বার কি পড়লে আসমান জমিনের খালি জায়গাটা। এখন ঘড়ি ধরেন, পেছনে ঘড়ি ধরেন, আওয়াজ নাই। কত? সব চোখ বন্ধ করে জীবনের শেষ কালেমা মনে করে পড়ব। জীবনের শেষ কালেমা মনে করে দেখি কি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা মা বোনরাও পড়েন আস্তে আস্তে আওয়াজ ছাড়া সকল মা বোনরাও পড়েন চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পানি আনার চেষ্টা করেন, কান্নার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একাকী জিকির করলো আর তার চোখ থেকে পানি আসলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। সকলে এভাবে জিকির করেন, এভাবে কালিমা তাইয়্যিবা পড়তে থাকেন, দিলটাকে খালি করেন, দিলে শুধু আল্লাহর মহাব্বত রাখেন, একটুখানি মওতের চিন্তা করেন, ভাবতে থাকেন যে এই মুহূর্তে যদি আমার মওত এসে যায়, এই মুহূর্তে যদি আমার মওত এসে যায়, ছেলেও কান্দে বাবা বাবা বলে, মেয়েও কান্দে বাবা বাবা বলে, বাবা তো আর জবাব দিবে না, একটুখানি ফিকির করে করে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, এভাবে যদি জীবনে প্রতিদিন 10 মিনিট করে করা যায়, জীবনের দামটা কেমন হবে? যারা যারা কবরে যাব তারা তারা করব, বলেন ইনশাআল্লাহ। যেহেতু আমি কবরে যাব, আর কে কে যাবেন কবরে বলেন? কবরে যাওয়া লাগবে না? লাগবে না? গত 28 তারিখে আমাদের ইসলাহী মজলিসে একজন আলেমে দ্বীন এই গেট থেকে ঢুকেই সিঁড়ির সামনে বসছিল, গেটের সামনে বসছে। আমি এখানে বসে তাকে ডাক দিছি, উয়ার উপর মোতামশা হুজুর সামনে আসেন। সামনে আসছে, গতকালকে উনি ইন্তেকাল হয়ে গেছে। কে জানতো এই গত ইসলাহী মজলিস তার জীবনের শেষ মজলিস ছিল। 28 তারিখ আর কালকে ছিল 9 তারিখ, এই বছর 11 দিন পরে ইন্তেকাল হয়ে গেছে। সুস্থ সবল মানুষ, চাঁদপুর রূপের মোতামেম হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব, ইনি আবার আমার ব্যয়ও হয়। আমার ভাইরা মেয়ে ইনার ছেলেকে বিয়ে করাইছে। আমি বলছি হুজুর সামনে আসেন, হুজুর উঠে সামনে আসছে, হাসতে হাসতে সামনে চলে আসছে, কালকে ইন্তেকাল হয়ে গেছে। আমাদের বয়সী মানুষ, আমার সাথে গত বছর রমজানে ইতিকাফ করছে, অনেক বড় আলেম, দাওরা হাদিস একটা পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মোতামেম, আমাদের সাথে ইতিকাফ করছে। কুমিল্লা সুতন্নপুর মসজিদে বয়ানও করছে। হোমনার বাগমারার হুজুর, হোমনার বাগমারার হুজুর একটা আমার মসজিদে কি দুপুরবেলা বয়ানও করছে, মুনাজাতও দিছে একদিন। ইনি এই গত 3 দিন আগে, গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল ওনার এখানে, উনি মাহফিলে দাওয়াত দিছে। 15-20 দিন আগে একসাথে দেখা হয়েছে, এক জায়গায় বসে খাইছি। আমার গাড়িতে করে এক মাহফিল উনি গেছে আমার সাথে, আর উনি গত কালকের আগের দিন ইন্তেকাল হয়ে গেছে। কি ভেবে আছেন আমার বুঝে ধরে না। না না, আমি আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, কি ভেবে আছি আমার বুঝে ধরে না।
মৌতকে কত দূরে মনে করতেছেন, অথচ মৌত আপনার শাহরগেরও কাছে। বলেন কি বলছি, বলেন, বুঝে না? মৌত আপনার শাহরগেরও কি কাছে। এই যে আমাদের গ্রামগঞ্জের এই মানুষগুলো যারা গরু আর ছাগল আর পান আর বিড়ি ছাড়া জীবনে আর কিছু বুঝে না, আপনি বলুন তো দেখি এদের আখরাত কি হবে? বলেন, রাখেন এদের আখরাতের ফিকির, নিজের আখরাতের কি হবে বলেন? কিছু দিন জিকির করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ জিকির করবো তো। আমরা যদি সুন্নত মতো জিকির জারি করে দিতাম তো বেদাত মতো জিকির সব দূরে বসে সাফ হয়ে যেত। যখন এই বেদাত চালু হয় তখন সুন্নত উঠে যায়। কিন্তু কি করব, এজন্য সমস্যরে নয়, জিকির একজনে স্টার্ট দিবে বাকিরা চালু করবে এভাবে নয়, প্রত্যেকে মনে করতেছি আলাদা আলাদা। আর আমি করছি তালিমান, আমি করছি কি বলেন, আমি করছি শিখাবার জন্য, আমি করছি কি করার জন্য? আমারটা হয়ে গেল, আপনাদের শিখা হয়ে গেল। তো কেউ না কেউ এভাবে না বললে এই মজলিস কবে কায়েম হবে? এই উম্মতের দিলে কে ডাক দিবে বলেন? এই উম্মতকে কে ডাকবে? জিকির ছাড়া ডাকার আর কোন রাস্তা আছে আমারে বুঝান? কি জিকিরই এক জিনিস যেটা সবাই একমত, এই একমতের দিকে সবাই ডাকো। এজন্য তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এক কালেমার দিকে আসো যেটা আমাদের তোমাদের সবার মধ্যে বরাবর। বুঝুন এই কথা, যে কোন দিকে আসো বলেন? এক কালেমার দিকে আসো। আর কত ইখতিলাফ করব, নিজেদের বিরুদ্ধে নিজেরা কত মিছিল করব, নিজের এক পায়ের বিরুদ্ধে কি নিজে কুঠার মারে, নিজের পায়ে নিজেকে কুঠার মারে। তাবলীগীরা কি করছে? নিজের পায়ে নিজেরা কুঠার মারছে। যাদের থেকে দিন শিখছে এদেরকে জবে করে দিলে তো ওরা দিনদার হবে। কি নিজের পায়ে কেউ নিজে কুঠার মারে? ওলামারা আমাদের অংশ, আপনারা আমাদের অংশ, আপনারা আমাদের অংশ, আমরা আপনাদের অংশ। আপনারা আমাদের উপরে মারতে পারবেন না, আমরা আপনাদেরকে মারতে পারবো না। বুঝেন নাই কথা মনে হয়? কি এজন্য আল্লাহ আমাদের সবার সরে সদর করে দেন। আল্লাহ আমাদের এতাআতি বন্ধুদেরকে ফেরত দিয়ে দেন। আল্লাহ যারা গুমরা হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, এদেরকে হেদায়েত দিয়ে দেন। খুনিদের শাস্তি দুনিয়াতে নিশ্চিত করে দেন, খুনিদের শাস্তি দুনিয়া আখিরাতে নিশ্চিত করে দেন। আর যারা বুঝে নাই, খুনও করে নাই, বুঝেও নাই, এখনো এদের সাথে সাথে আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেন। আজ থেকে ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব তো? এই মহল্লাবাসী বলেন, মহল্লাবাসী বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ নিশ্চিত করব, বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আর মাত্র 24 দিন আছে রমজানের, 54 দিন আছে রমজানের শুভ দিন, আর মাত্র 51 দিন আছে, 51 দিন বলেন, আর মাত্র 51 দিন রমাদানের শুভ দিন বলেন। আপনার ছেলে যদি 51 দিন পরে ইটালি থেকে আসতো, আপনি এখন কি পরিমাণ খুশি থাকতেন? ছেলে আসতে 10 কোটি টাকা নিয়ে আসবে, আইসা বাড়ি করবে, আইসা বিয়ে করবে, আপনি এই মুহূর্তে 51 দিন আগে আপনি কি পরিমাণ উচ্ছ্বসিত? আপনি গ্রামে গ্রামে কি পরিমাণ প্রচার করবেন, সকলের কাছে কি পরিমাণ দোয়া চাইবেন। এখন তো আমি আর আপনি দোয়া চাচ্ছি না যে হুজুর রমজান এসে গেছে, আমার জন্য দোয়া করবেন যেন রমজান পর্যন্ত আমার হায়াত আল্লাহ বাড়ায় দেয়। আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয়। আল্লাহ রমজানের আগে আমাকে উঠায় নিও না। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজিজা বলেন, আজিজা বলেন, ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। ইসমাইল ভাই বলেন, বলেন, বলেন। আমরা তো আলা শাফা হুফরাতিন, আমরা তো মওতের কাছে আছি, আমরা তো মওতের এখানে ঝুঁকি দিয়ে আছি, আমরা মওতের কাছে আছি। আল্লাহ যেন রমজানটা আমাকে দিয়ে দেন, এই 30টা দিন যেন আল্লাহ আমাকে দিয়ে দেন। আল্লাহ যেন আমাকে রমজানের একটা উমরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যেন রমজানের শেষ দশকে থেকে আপনার হক আদায় করার তৌফিক দান করেন। কে জানতো আমাদের হোমনার হুজুর হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব আর ইতিকাফ করতে পারবে না? কে জানতো এটা? কে জানতো মাওলানা ওয়ারুকের মোহতামিম সাহেব ওবায়দুল হক সাহেব তিনি আর আগামী ইসলামী মজলিসে আসতে পারবেন না? কে জানতো? এজন্য আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন। উস্তাদদেরকে বলতেছি, ছাত্রদেরকে বলতেছি, মোহতামিম সাহেবকে বলতেছি, পাড়া প্রতিবেশীদেরকে বলতেছি, জিকির ছাড়া কাঁদা ছাড়া মাদ্রাসা হবে না। উস্তাদরা সিন্নি মনে করেন না, সিন্নি যে সিন্নি এমনি এমনি আসমান থেকে আয়া পড়ে, এই সিন্নি মনে করেন না যে সিন্নি আসমান থেকে এমনি এমনি আয়া পড়ে।
আসমান থেকে শীত নিয়ে এমনি না করতে হয় না, পড়ে না, আসমানে খটখট করতে হয়। বলেন কি করতে হয় বলেন? এই মাদ্রাসা এমনিতেই হইতেছে না, মাসে 10 লাখ টাকার মতো খরচ, এটা এমনি আসে না। খটখট করা ছাড়া মাও তো বাচ্চারা দুধ দেয় না। বাস্তব না বাস্তব বলে? আল্লাহ তাআলা যেন এখানে একটা মসজিদ আল্লাহ তাআলা কায়েম করে দেয়। শুধু মসজিদ ভবন হলে তো হবে না। বাংলাদেশে তো 3 কোটি টাকা দিয়ে বহুত মসজিদে করছে, মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, আছে না নাই বলেন? এই ডিজাইন আমাদের লাগবে না, এই বক্কর আমাদের লাগবে না। আমাদের একটা মসজিদ চাই, যে মসজিদে আমরা জিকিরের মজলিস করতে পারবো, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হাজারো মুসল্লি হবে, যে মসজিদের সব তালাতে কোরআন কারীমের ছাত্র দিয়ে ভরে যাবে। আমরা এমন একটা মসজিদ আল্লাহর কাছে চাই। ইয়া রাব্বি লাকাল হামদ তামাম আমি বুঝি না, আমি বুঝি না আল্লাহ, জিকিরের দাম আমরা বুঝি না, জিকিরের দাম আমরা বুঝি না আল্লাহ, কোরআনের দাম বুঝি নাই আল্লাহ, কোরআনের দাম বুঝি নাই আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের নানা নানি দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ। কোথায় চলে গেল আব্বা আম্মা? আল্লাহ, জীবনে কল্পনাও করতাম না আব্বা আম্মা থাকবে না আল্লাহ। কোথায় চলে গেল নানা নানি দাদা দাদি?